নমস্কার, আমি ডক্টর চুমকি এসেছি আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। আমি এই যে তৈরি হয়ে গিয়েছি, এখন আমি ক্লিনিকের দিকে চললাম। আমার ক্লিনিকের টাইমিংটা 10টা থেকে 1টা থাকে সকালবেলায়, আর বিকালবেলা 5টা থেকে 8টা। তার জন্য সকালবেলা আমি নাস্তা করে আমি বেরিয়ে যাই। এখন আমি কারটা ইউজ করছি সকালবেলাও আর বিকালবেলাও। কারণ কি, আমাদের ঘরের সামনে কাজ চলছে, রোড তৈরি হচ্ছে। আর রোডের যে অবস্থা খুবই খারাপ। তাই কারটা নিয়ে আমাকে সকালেও যেতে হয় আর বিকালেও যেতে হয়। ইউজুয়ালি সকালবেলা আমি স্কুটিটা ইউজ করি, কারণ কি সকালে রোদ্দুরটা খুবই ভালো থাকে তাই। কিন্তু এই রোডটা কিন্তু ভীষণ ভালো, এটা আমার ক্লিনিকে যাওয়ার রোড। খুবই সুন্দর, এটা রিসেন্টলি তৈরি হয়েছে ওটার জন্য। এখন আমি দেখেন এখানে পৌঁছিয়ে গেছি ক্লিনিকের পাশে। এটা আমার ক্লিনিকের সামনে একটা খুবই বিখ্যাত মন্দির, এটা আঞ্জনা টেম্পল। তো এখানেই আমি কারটাকে কিন্তু পার্ক করি। এই তো চললাম ক্লিনিকের দিকে। ওপিডি আমার 10টা থেকে 1টা থাকে, তাই সকালবেলা কিন্তু 10টার সময় হয়তো পেশেন্ট কোনো দিন এসে যায়, কিন্তু ইউজুয়ালি সবাই 11টার দিকে, 11টা 12টার দিকে বেশি পেশেন্ট আসে। যাই হোক, ওপিডি খতম করে দিয়ে এই তো বাড়ির দিকে চললাম। ভীষণ খিদে পেয়েছে, জানি না কেন। লাস্ট 2 দিন থেকে ব্যাঙ্গালোরে খুবই ঠান্ডা, তাই আমাকে ঠান্ডার জন্যে নাকি খুবই খিদে পাচ্ছে। দেখুন, এই যে কে, ইনি আমার শাশুড়ি মা। যখনই আমি ডিউটি থেকে আসি, উনি কিন্তু থালটা কিন্তু খুব সুন্দর আমাকে গুছিয়ে দেয়। আমি আজকে যাওয়ার আগে ক্লিনিকে মা আমাকে বলেছেন, কি খাবে চুমকি? আমি বলে গেছিলাম, মা আজকে একটু ডাল ভাত আর বেগুন ভাজা করো, কারণ কি লাস্ট 2 দিন থেকে ননভেজ খাওয়া হচ্ছে। তাই উনি বললেন, ঠিক আছে তাহলে এটাই বানানো হোক। কিন্তু এটার সঙ্গে উনি আরও একটা জিনিস বানিয়েছে, সেটা হলো মূলো ভাজা। মূলো ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমি অত কষ্ট করি না, কারণ কি মূলোটাকে কুচিয়ে কুচিয়ে কাটতে খুবই কষ্ট লাগে। কিন্তু মা থাকলে কোনো টেনশন নেই। এই দেখুন, দুটো শুকনো লঙ্কা ভাজা, ওটা দিয়ে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু। আর গরম গরম ভাত আর বেগুন ভাজা, আর কিছু লাগে না। তারই সাথে আছে এই তো মূলো ভাজা দিয়ে ভাতটা মেখে নিলাম। এটা দিয়েও খেতে কিন্তু খুবই দুর্দান্ত লেগেছিল। আর লাস্টে আমি একটু ডাল দিয়ে অল্প একটু ভাত মাখিয়ে খেয়ে নিয়েছি। দেখেন, এবার আমার থালটা একদম সাফ।